সৌদি আরবের একজন শেখ, উনি বলতেছেন যে মানুষ রমজান মাসে যে পরিমাণে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, উনি আবার প্রশ্ন করতেছে, এটা ওনার বক্তব্য। এরপরে ওনার প্রশ্ন সেটা হচ্ছে, এখন জাতির কাছে আমার প্রশ্ন, রমজান চলে যাওয়ার পরে রমজানে মানুষগুলো যে আল্লাহর ইবাদত করতো, যে আল্লাহকে ডাকতো, রমজান চলে যাওয়ার পরে সে আল্লাহকে মারা গেল নাকি? সে আল্লাহকে চলে গেছে নাকি? সে আল্লাহর ইবাদত করার প্রয়োজন নাই? বাস্তব ক্ষেত্রে আসলেই চাই রমজানে আমরা যে পরিমাণে আল্লাহকে ডাকি, যে পরিমাণে আল্লাহর ইবাদত বন্দেগীতে আমরা মগ্ন হই, রমজান চলে যাওয়ার পরে মানুষকে আর খুঁজে পাওয়া যায় না। মানুষকে আর খুঁজে পাওয়া যায় না। তার মানে তারা কি বোঝাইতে চায়? তারা কি বলতে চায়? শুধুমাত্র বছরে 1 মাস ইবাদত করলেই চলবে? এটাকে সনাতন ধর্ম? এটাকে হিন্দুয়ানি ধর্ম? যে বছরের অমুক অমুক দিন ইবাদত করতে হবে, অমুক অমুক দিন ধর্মীয় কাজ করতে হবে, বাকি দিন করা লাগবে না, বাকি সময় করা লাগবে না, এটা কি সনাতন ধর্ম? এটা কি হিন্দুয়ানি প্রথা? না, পৃথিবীর একটা বিপরীত ধর্ম, পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ ধর্মের অধিকারী আপনি। আপনার ভিতরে এই নীতি কেন কাজ করে? আপনি কেন এই নীতি অবলম্বন করলেন? কেন এই নীতি অবলম্বন করলেন? এই জায়গাটা আপনার, এই বাড়িটা আপনার, এর মালিকানা আপনার কাছে আছে। এর মালিকানার পাওয়ারে, এর মালিকানার ক্ষমতায় আপনি এই জায়গাটা নিজের বলে দাবি করেন, এই বাড়িটা আপনার বলে দাবি করেন, এই ব্যবসা প্রতিষ্ঠানটা আপনার বলে দাবি করেন। কিন্তু আপনি যে মুসলমান, আপনার মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য, আপনি নিজেকে মুসলমান হিসাবে আল্লাহর সামনে দাঁড় করানোর জন্য আপনার কাছে কি দলিল আছে? কি এভিডেন্স আছে? কি প্রমাণ আছে বলেন? কি আছে? কি প্রমাণ আছে আপনার কাছে? আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার বাপ দাদা মুসলমান, আপনার পরদাদা মুসলমান, আপনার জ্ঞাতি গোষ্ঠী মুসলমান, এটাই আপনার পরিচয়? না, এটা আপনার পরিচয় না। এটা আপনার পরিচয় না। আপনি যে মুসলমান, আপনার পরিচয় কি? আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুহু ইয়াওমাল কিয়ামা আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি ফাকাদ আনজাহা ওয়া আবলাহা। আপনার পরিচয় হচ্ছে সালাত। আপনি যদি সালাত পড়েন, আপনি মুসলমান। সালাত পড়েন না, আপনি যে কোনো ধর্মের হতে পারেন। আপনাকে হিন্দু বললেও কোনো সমস্যা নেই, আপনাকে খ্রিস্টান বললেও কোনো সমস্যা নেই, আপনাকে বৌদ্ধ নাসারা বললেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ইসলামের শরীয়তে সমস্ত আলেম ওলামা ঐক্যমত এই বাক্যে পোষণ করেছেন, সালাত নাই যার, ইসলামের সাথে সম্পর্ক নাই তার। সালাত নাই যার, কোনো কিছু নাই তার, কোনো কিছু নাই। মনে রাখিয়েন, এই সম্পদ আপনার দাদা করে গিয়েছে, আপনার দাদার সন্তান হিসাবে ওরিস সূত্রে আপনার বাবা মালিক, আপনার বাবার পরে ওরিস সূত্রে আপনি মালিক। কিন্তু সালাত, অন্যান্য ইবাদত, এগুলো কোনো ওরিসদার হবে না। সালাত আপনি পড়লেন, আপনি নেকি পাবেন, আপনি নেকি পাবেন। পড়লেন না, আপনি পাপী হলেন। এটা এমনই একটা ইবাদত। মানুষের কি হয়েছে? মানুষের কি হয়েছে? মানুষ দিন দিন কেমন যেন তাদের শরীরে মরিচিকা পড়ে গিয়েছে, মরিচিকা পড়ে গিয়েছে। মানুষকে ইমানের গ্যারেজে ঢুকিয়ে তাদের ইমানটাকে একটু মডিফাই করতে হবে, তাদের ইমানটাকে একটু জ্বালাফাড়া করতে হবে, করে মানুষের মধ্যে নতুন করে মুসলমানিত্ব আবার নতুন করে তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে। মনে রাখিয়েন, আজকের মিম্বার থেকে আলেম ওলামাগণ আপনাদেরকে সালাতের জন্য আহ্বান করতেছে, সালাতের জন্য। আচ্ছা, ওই যে মোড়াটা একটু বাহিরে দিয়ে দেই, প্লাস্টিকের মোড়াটা, সোহেল, প্লাস্টিকের মোড়াটা বাহিরে, বাহিরে একজন আছে, উনি বসবে। মনে রাখিয়েন, আজকের মিম্বার থেকে আপনাকে সালাতের জন্য আহ্বান করা হচ্ছে, আপনাকে অনুরোধ করা হচ্ছে। সেই দিন আর বেশি দূরে নয়, যে দিন এই পৃথিবীতে আরেকজন নবীর, মানে নবী বলতে আল্লাহর নবীর উম্মত হিসাবে একজন নবীর আগমন হবেন।
যার নাম হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। উনি এসে আমাদের মতো মানুষকে অনুরোধ করবে না, মানুষকে অনুরোধ করবে না, লাঠি নিয়ে পিটিয়ে মানুষকে সালাত আদায় করাবে। সালাত পড়বে না মানে সালাত পড়তে বাধ্য, সালাত না পড়লে পিঠে বাড়ি পড়বে, সালাত না পড়লে পিঠে বাড়ি পড়বে। সেই দিন বেশি দূরে নয়, খুব নিকটতম সময়ে আমরা অবস্থান করতেছি। ঈসা ইবনে মারইয়াম আসবে এবং সালাতের জন্য পিটানো হবে। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা উনি জেলখানায় বন্দিগ্রত অবস্থায় আছে, জেলখানায় বন্দিগ্রত অবস্থায় আছে। উনি বলছেন, উনি মাসআলা ফতোয়া দিয়ে গিয়েছেন, যারা সালাত আদায় করে না তাদেরকে জেলখানায় বন্দি করতে হবে, তাদেরকে পিটিয়ে সালাত আদায় করতে হবে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আলাইহিমুর রাহমা সবাই ঐক্যমত পোষণ করেছেন যে সালাত পড়ে না তাকে হত্যা করতে হবে, যে সালাত পড়ে না তাকে হত্যা করতে হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কেন সালাত পড়বে না? কেন সালাত না পড়ে থাকবে? সালাত না পড়ে থাকবে কি করে? আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ মা, আপনার সন্তান আপনার রেখে যাওয়া সম্পদ ভোগ করতেছে, এখন পর্যন্ত সে আপনার যে বাপ দাদার পৈতৃক সম্পত্তি ভারী ভিটা ওই জায়গায় সে বসবাস করতেছে, তার মানে এটা আপনার সম্পদ ভোগ করে সে সালাত না পড়ে আপনার বাড়িতে থাকতে পারে না। আপনি অবাগা মা, মনে রাখেন 10 দিন 10 মাস 10 দিন গর্ভে রাখলে মা হওয়া যায় না, জন্ম দিতে পারলে বাবা হওয়া যায় না। সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে, সন্তানকে কোরআন হাদিস অনুযায়ী শিক্ষা দিতে হবে, সন্তানকে দ্বীন ইসলামের শিক্ষা দিতে হবে। আপনার সন্তান যদি দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আপনি সঠিক মা, আপনি সঠিক বাবা। রাস্তাঘাটে দেখেন না, কুকুর, বিড়াল, বিভিন্ন জীবজন্তু, বিভিন্ন প্রাণী, তারাও কিন্তু সন্তান জন্ম দেয়। আপনি পৃথিবীর ইতিহাসে দেখাইতে পারবেন এরকম নজির? এমন কোন প্রাণী সন্তান জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কৃত করা হয়েছে? দেখাইতে পারবেন আপনি? তাহলে আপনি কি বুঝাইতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? গর্ভে ধারণ করছেন, আপনি মা হয়ে গিয়েছেন, মার দায়িত্ব পালন করে ফেলেছেন, শেষ আপনার দায়িত্ব। জন্ম দিয়েছেন, সন্তানকে যা যা প্রয়োজন, খাবার প্রয়োজন, তার জামা কাপড় প্রয়োজন, এগুলো এনে দিচ্ছেন, সন্তানকে লালন পালন করতেছেন, সন্তানকে পড়াশোনা করাচ্ছেন। আপনি মনে করতেছেন আপনি বাবা হয়ে গিয়েছেন, বাবার দায়িত্ব শেষ? অসম্ভব, শেষ হয়নি। আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন, দ্বীন ইসলাম শিক্ষা যদি দিতে পারেন, তাহলে আপনি সঠিক বাবা। আপনার সন্তান জন্ম দেওয়া সার্থক, নাহলে আপনি হতভাগা বাবা, হতভাগ্য মা। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা পরস্পর যে কথাগুলো আপনাদের সামনে বললাম, আমরা সর্বোপরি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যারা এখানে আছেন বা যারা আমাদের কথাগুলো শুনবেন, আমরা সবাইকে উদারত আহ্বান করব, যারা অসহায় দরিদ্র মানুষ আছেন, যাকাতের জন্য আপনি কারো বাড়িতে যাবেন না, যাকাতের জন্য আপনি কারো বাড়িতে যাবেন না। 100 টাকা 50 টাকা যাকাত, এটা আপনার কিচ্ছু হবে না, এটা আপনার কিচ্ছু হবে না। মনে রাখিয়েন, যেহেতু মুখ আল্লাহ দিয়েছে, আহারের ব্যবস্থা আল্লাহ করে দেবেন, কিন্তু 50 টাকা 100 টাকার জন্য তার বাড়িতে, তার দরজায় আপনাকে দৌড়াইতে হবে না, দৌড়বেন না, আপনি যাবেন না। এবছর যান না, এবছর না যান, দেখবেন ইনশাআল্লাহ 1 বছর 2 বছর 3 বছর একটা সময় যাকাত সঠিকভাবে আদায় করা হবে ইনশাআল্লাহ। আর যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে আপনি আপনার সম্পদটাকে বিশুদ্ধ করুন, আপনি আপনার সম্পদটাকে হালাল করুন, আপনি আপনার সম্পদকে হালাল করুন। নচেত আপনার এই সম্পদ থেকে আপনি ভোগ করতেছেন, আপনার সন্তানরা ভোগ করতেছে, সবাই হারাম হচ্ছে, সবাই হারাম খাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি যাকাতের অংশ বের না করবেন, ততক্ষণ পর্যন্ত এগুলো সবই হারাম, সবই হারাম। অতএব হালালকে ইবাদত করে আল্লাহকে ডাকুন, আল্লাহ কবুল করবে। হারামকে ইবাদত করে আল্লাহকে ডেকে কোনো লাভ নেই, আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক কবুল করবে না।
গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা আছেন বিত্তশালী তারা যেন সঠিকভাবে, সঠিক পন্থায়, সঠিক পদ্ধতিতে যাকাত দিতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।